সবাইকে ঈদ মোবারক। চায়নার গ্লাস ব্রিজ এরিয়া থেকে আমি এখন দাঁড়ায় আছি ঝর্ণার উপরে, একবারে টপে। আপনাদেরকে ইতিপূর্বে আমি ঝর্ণাটা দেখিয়েছি। এই ঝর্ণার উপরে যে গ্লাসের ব্রিজটা আছে এর উপরে আমি দাঁড়ায় আছি। নিচের দিকে তাকাইলে অনেক ভয় লাগছে আসলে। যাদের হাট দুর্বল তারা এখানে আসলে আরও বেশি ভয় পাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। আমি এখন বর্তমানে অবস্থান করছি চায়নার সেই বিখ্যাত গ্লাস ব্রিজ এরিয়াতে। তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে চায়নার সেই বিখ্যাত গ্লাস ব্রিজ। তাহলে চলেন যাওয়া যাক। আমরা যে গ্লাস ব্রিজ এরিয়াতে আসছি, এখানে যে এই ব্রিজগুলো আছে প্লাস অ্যাক্টিভিটিগুলো আছে, এই যে এখানে যে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো সবই এখানে আছে। তো চলেন আপনাদের দেখানো যাক। গ্লাস ব্রিজ এর প্রবেশের পূর্বেই আপনারা এমন একটা পার্ক পাবেন। এই পার্কটা মনে হচ্ছে কি রং তুলি দিয়ে আর্ট করছে। এত সুন্দর, মানে স্বচক্ষে না দেখলে আমি বোঝাতে পারবো না, এতটা সুন্দর এই পার্ক। মাথার উপরে যে ছাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর লাগতেছে দেখতে। আমাদের গাইড হিসাবে যে চাইনিজ একটা মুসলিম ভাই আসছে, এই যে আমার পিছনে দাঁড়ায় আছে। তো ভাই আমাকে যতটুকু বললো যে হচ্ছে এখান থেকে হেঁটে সামনে বাস আছে, তো বাসে করে আমরা হচ্ছে গ্লাস ব্রিজের দিকে যাব। এটাও আমাদের টিকিটের সাথে ইনক্লুডেড, কারণ হেঁটে যাইতে অনেক সময় লাগবে। বাসে যাব, ঘুরবো, আবার বাসে ব্যাক আসবো। তাহলে চলেন যাওয়া যাক। কৃত্রিম ড্রাগন দেখতে পাচ্ছে, এই যে কৃত্রিম ড্রাগন, সুন্দর লাগতেছে ড্রাগনটা দেখতে। এই যে এই বাসটা করে আমরা উপরে উঠবো, পাহাড়ের উপরে আর কি। তো এই বাসের টিকিটটা হচ্ছে আমাদের টিকিটের সাথে ইনক্লুডেড। তাহলে চলেন বাসে ওঠা যাক। ছোট্ট একটা 5 মিনিটের বাস জার্নি ছিল, যে বাস থেকে সবাই নেবে। এই যে এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে। তাহলে চলেন। এই যে কিছু অ্যাক্টিভিটি আছে, এগুলো আপনারা করতে পারবেন চাইলে। এটার জন্য আলাদা টিকিট প্রয়োজন। যার একজন আমাদেরকে স্বাগতম জানাচ্ছে পাহাড়ে, যে আসো আমাদের দেশে, তোমাকে স্বাগতম। অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। কৃত্রিম ধোঁয়া প্লাস হচ্ছে পানি। এই যে এমন অ্যাক্টিভিটিগুলো করা যাবে, তার জন্য আলাদা করে পে করতে হবে আপনাদের, যদি করতে চান। কার ভিতরে ঢুকি আমরা, চলেন যাওয়া যাক কি আছে। এই যে আরেক ধরনের অ্যাক্টিভিটি আছে উপরে, এটার জন্য আলাদা করে পে করতে হবে যদি করতে চান। আর একটা অ্যাক্টিভিটি, মানে প্রতিটা রাস্তা এইভাবে সুন্দর করে গোছানো। এটা কোনো কিছুর মুখের ভিতর দিয়ে আবার রাস্তা। পাহাড় কেটে যে রাস্তাগুলো তৈরি করছে হাঁটার, আসলে এগুলো হাঁটলে আপনার ক্লান্তি মনেই হবে না যে আপনি অনেক হাঁটছেন। চলেন আপনাদেরকে একটা জিনিস দেখানো যাক। এই যে ঝর্ণা দেখছেন, চায়নার গ্লাস ব্রিজ এরিয়াতে আপনাদেরকে স্বাগতম। ঈদ মোবারক আবারও। আমি যে ঝর্ণার পাশে দাঁড়ায় আছি, যদিও এটা কৃত্রিম ঝর্ণা, তারপরেও দেখতে অনেক সুন্দর লাগছে। চলেন তাহলে উপরের দিকে যাওয়া যাক। উপরের দিকে গেলে ওই যে ওইটাই মনে হচ্ছে যে গ্লাস ব্রিজ আছে না, ওই যে ওইটাই মনে হচ্ছে গ্লাস ব্রিজ। তাহলে চলেন উপরের দিকে যাওয়া যাক। এরকম রাস্তা যদি পাহাড়ে ওঠার হয় তাহলে অনেক দূর পর্যন্ত ওঠা যাবে। পাহাড় রাস্তার ঝর্ণা যদি থাকে তাহলে তো অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, অনেক দূর। আসলে ছবির মতো সুন্দর, ছবির মতো। এরকম রাস্তা যত দেখছি তত মুগ্ধ হচ্ছে আমি আসলেই। মানে চায়নার উদ্ভাবনীগুলো এত সুন্দর। দেখেন রাস্তা কিভাবে রাস্তা তৈরি করছে পাহাড়ে, এবং পাশে সব ঝর্ণা, এগুলো সব ঝর্ণা। ঝর্ণার পানি এভাবে বয়ে যাচ্ছে নিচের দিকে। এই যে সব, এটা ছোট্ট কৃত্রিম ডাইনোসর তার ডিম নিয়ে বসে আছে, ডিমে তাও দিচ্ছে। একটু পরে বাচ্চা ফুটবে, বাচ্চা ফুটলে আমি বাংলাদেশে নিয়ে যাব। এটা আবার কি জানি না, এটা প্রথম দেখলাম। সবই কৃত্রিম কিন্তু মনে হচ্ছে জীবন্ত। আপনাদের তো এতক্ষণ ছোট্ট একটা ঝর্ণা দেখাইছি, এটা দেখেন কত বড় ঝর্ণা। এই দেখেন কত বড়।
আমরা ওই যে গ্লাস ব্রিজের উপরে যাব, গ্লাস ব্রিজের উপরে আমরা এখন যাব। আপনাদের একটু টিকটক দেখানো যাক, এই যে সবাই টিকটক করতেছে। তো চায়না জুড়ে এইভাবে রাস্তাঘাট যেখানেই যাবেন ফুল দিয়ে সাজানো। কত নিচে থেকে দেখেন কত উপরে লিফট উঠতে হবে, দেখেন কত উপরে, অনেক উপরে, অনেক উপরে লিফট উঠতেছে। আমরা কত নিচ থেকে উপরে উঠতেছি লিফটে, অনেক উপরে, অনেক উপরে। পাহাড়ের বুক চিরে এভাবে লিফট বসাইছে চায়নারা। চায়নাদের টেকনোলজি দেখলে আসলেই মাথার মধ্যে চত্বর দেয়। এটা হচ্ছে সেই বিখ্যাত ব্রিজ, গ্লাস ব্রিজ। এই ব্রিজ দেখার জন্য এবং ব্রিজে হাঁটার জন্য আমরা মূলত এই জায়গায় আসছি। তাহলে চলেন যাওয়া যাক। যেখানে যাইতে হলে সবার যে এরকম আছে, জুতার উপরে একটা মোজা পড়ছে, এটা পড়তে হবে সবার বাধ্যতামূলক। আমি এখন বর্তমানে অবস্থান করছি চায়নার সে বিখ্যাত গ্লাস ব্রিজ। এটা চায়নার অনেক পরিচিত একটা জায়গা এই প্রদেশের। এটা হচ্ছে গুয়াংজু প্রদেশেই মনে হয় বলে, আমার সঠিক জানা নেই আসলে চায়নার সম্বন্ধে। তো যে আমার যে নিচে গ্লাস দেখতে পাচ্ছেন, এই গ্লাস দিয়ে আসলে ফোনে ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক নিচে এবং অনেক ভয় লাগছে। শুধু আমার না, সবারই ভয় লাগছে। তো চাইনিজদের টেকনোলজি দেখলে অনেক সময় কাজই করে না। দেখেন আমি ঝর্ণার উপরে গ্লাসের উপরে দাঁড়ায় ভিডিও করতেছি, একবারে ঝর্ণার টপে। এখানে উপরে অনেক প্রকার অ্যাক্টিভিটি আছে, যেগুলো ইতিপূর্বে আপনাদেরকে আমি জানিয়েছি। এগুলোর জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। আপনারা চাইলে এগুলো করতে পারবেন, তবে এগুলো করতে হলে অবশ্যই আপনার সাহসের প্রয়োজন, কারণ নিচে অনেক গিরিখাত। এই মানুষগুলোর সাহস দেখলে আমার নিজেরই ভয় লাগে। দেখেন কোন দিক দিয়ে হাঁটতেছে, যদিও সেফটি আছে তারপরেও দেখেন কত নিচে, মানে একবারে পড়ে গেলে ওদের জীবনের অবস্থা খারাপ হয়ে যাবে। চায়নার গুয়াংজুর গ্লাস ব্রিজের যে আজকে ঘোরাফেরা এখানে শেষ করছি। সবার সাথে দেখা হবে চায়নার অন্য কোনো প্লেস, অন্য কোনো গন্তব্যে। সবাইকে আসসালামু আলাইকুম।